হ্যালো এভরিওয়ান, তো আজকে টিউটোরিয়ালে আমরা শিখবো যে কিভাবে আমরা একটা ইউজার থেকে ইনপুট নিতে পারি, একটা স্ট্রিং নিতে পারি, ইনপুট হিসেবে একটা ইন্টিজার ভ্যালু নিতে পারি, একটা ডাবল ভ্যালু নিতে পারি, একটা ফ্লোট ভ্যালু হিসেবে নিতে পারি। তো আমরা আগের ভিডিওতে শিখেছি কিভাবে আমরা নাম্বার স্টোর করতে পারবো, কিভাবে আমরা একটা নাম বা একটা লাইন কিভাবে স্টোর করতে পারবো। তো আমরা ইউজ করতেছিলাম ইন্টিজার, ফ্লোট আর ডাবল নাম্বার স্টোরিং এর ক্ষেত্রে, আর নেম নেম এবং অন্য কিছু ক্যারেক্টার স্টোর করার ক্ষেত্রে আমরা ইউজ করতেছিলাম স্ট্রিং আর ক্যারেক্টার। তো আজকে আমরা শিখবো যে কিভাবে একটা ইউজার থেকে আমরা ইনপুট নিতে পারি। তো ফার্স্টে স্টার্ট করি। আমাদের ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা জাভার বিল্ট ইন একটা লাইব্রেরি আছে স্ক্যানার, তো সেটাকে ইম্পোর্ট করতে হবে। এখন এটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই, জাস্ট এইটুক আমাদের নর্মাল কাজের জন্য এই কোর্সে আমরা এইটুকুই শিখবো। জাস্ট আমরা পরবর্তী ভিডিওগুলোতে আরো এগুলি ভালো মতো ডেসক্রাইব করবো এবং আরো ডেপথে যেতে পারবো জিনিসপত্রগুলি। তো এই লাইনটা আমি এই import java.util.scanner লেখার পরে আমি জাভার একটা বিল্ট ইন লাইব্রেরি আছে স্ক্যানারে, তো ওই লাইব্রেরিটাকে ইউজ করতে পারবো। তারপর নর্মালের মতোই আমরা একটা নর্মাল ক্লাস লিখবো, যেটার মধ্যে একটা মেইন মেথড থাকবে। তো নর্মালি আমরা একটা ক্লাস লিখলাম এবং তার ভিতরে একটা মেইন মেথড লিখলাম। এখন আমাদের এই স্ক্যানারটা যেটা আমরা লাইব্রেরি থেকে ইউজ করতেছি, তো জাভা আমার এই কোড জানে না যে স্ক্যানারটা কোথায় কি ইউজ হচ্ছে, তো আমরা এই স্ক্যানারটাকে এই কোডের জন্য ইনিশিয়ালাইজ করতে হবে। তো আমি স্ক্যানারটাকে ইনিশিয়ালাইজ করব। তো এখানে আমি এসসি তে স্ক্যানারটাকে ইনিশিয়ালাইজ করে দিলাম। এখন আমি ইউজারকে একটা লাইন দিয়ে বলবো যে ইনপুট দিতে। তো এটা নর্মাল একটা লাইন, জাস্ট স্ট্রিং এর ভিতরে, যে আমি বললাম গিভ ইনপুট। দেন আমি একটা স্ট্রিং নিতে চাই, স্ট্রিং ভ্যালু নিতে চাই। সো নেক্সট লাইন এসসি ডট নেক্সট লাইন লেখার পরে এই এসসিটা আমাদের এই স্ক্যানারটাকে কল করবে এবং আমরা ইনপুটটা নিতে পারবো। আপাতত জাস্ট এইটুকু মনে রাখা দরকার যে যদি আমি কখনো ইনপুট নিতে চাই তাহলে এসসি ডট নেক্সট, এসসি এখানে আমি এসসি ইউজ করছি, এখানে চাইলে এন পি কিউ আর যে কোনো একটা ভ্যারিয়েবল ইউজ করা যাবে। ডট নেক্সট লাইন লিখলে আমরা জাস্ট এই এস এর মধ্যে যে ইনপুটটাই দিব এখন থেকে ওই ইনপুটটা এস এ স্টোর হয়ে যাবে। তো আমি এখন ইনপুটটা দেখতে চাই। ইনপুটটা যদি আমি দেখতে চাই তাহলে আমি প্রিন্ট করতে হবে আমার। তো প্রিন্ট করতে চাইলে আমার জাস্ট শুধু, যেহেতু আমি এস ভেরিয়েবলে জিনিসটা স্টোর করে রাখছি, এস ভেরিয়েবলটা প্রিন্ট করে দেব। কম্পাইল করব, কম্পাইল হয়ে গেল প্রোগ্রাম। তো F2 ক্লিক করার পর যখন রান দিব, আমি একটা স্ট্রিং, যেহেতু স্ট্রিং ভ্যালু ইনপুট নিচ্ছিলাম এখানে স্ট্রিং এ, তো আমি এখানে লিখব একটা নাম। নামটা লেখার পর দেখতে পাচ্ছি যে নামটা প্রিন্ট করে দিচ্ছে আমাকে। তো সেম ক্ষেত্রে যদি আমি একটা ইন্টিজার ভ্যালু প্রিন্ট করতে চাই বা একটা ইন্টিজার নিতে চাই বা ডাবল নিতে চাই, এখানে ইন্ট লিখব বা ডাবল লিখব। সো ইন্ট লিখলে এখানে একটা চেঞ্জ করতে হবে, যেহেতু আমরা লাইন দিচ্ছিলাম, লাইনটা অলওয়েজ স্ট্রিং এর ক্ষেত্রে কাজ করে। তো যখন ইন্টিজার ভ্যালু নিচ্ছি তখন জাস্ট ইন্ট লিখে দিতে হবে, বড় হাতের আই এন টি। তো এই ইন্টটা এইভাবে লিখে দেব। কম্পাইল করলাম প্রোগ্রাম। তো রান দেওয়ার পর আমি ইনপুট এখন একটা নাম্বার দিতে চাই। তো আমি এখন স্ট্রিং দিলে জিনিসটা কাজ করবে না, বিকজ আমি এটা এখন ইন্টিজার হিসেবে স্টোর করতেছি। তো যতবারই কম্পাইল দিয়ে রান করব এখন ততবারই নিবে। এখন আমি যদি এখানে একটা স্ট্রিং ভ্যালু ইনপুট দিতে চাই তাহলে প্রোগ্রাম রান করবে না, এখানে এরর হয়ে যাচ্ছে। তো দ্যাটস অল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে।